বাংলার বাবা তো বন্ধুগুলা এই প্রথমবার কোন রোস্টারময়ী রোস্ট ভিডিওর রিপ্লে করংছে ভুল করলু তো পাগলা তেরে কো डर नहीं लगता। প্রথমে কং যে কোনো রোস্টার মুখ রোস্ট করির পান হ্যাঁ তোর এই কথা অনুযায়ী তো তোকে রোস্ট করেছি আর তোকে কোনো পার্সোনাল অ্যাটাকও করিনি তাও তোর এত ফাটছে কেন ভাই ও সঠিক জায়গায় দিয়েছিলাম নাকি তাই খুব ব্যথা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এসে তোরা যা খুশি করবি আর সেটা নিয়ে কেউ প্রতিবাদ করলেই দোষ বাহ বোকাচোদা বাহ নো গালাগালি নো গালাগালি নো গালাগালি নো গালাগালি আমি কি কাউকে গালি দিয়েছি? মুই তো কমেডিয়ান না, কমেডি ভিডিও ক্রিয়েটর না, আবার কমেডিয়ান বানানটা ঠিক আছে তো? মুখে যেটা বলি সেটাকে বলে উচ্চারণ আর উচ্চারণ শোনা যায় দেখা যায় না আর আমরা যেটা লেখি সেটা দেখা যায় চলে যাবে। মুই তো কমেডিয়ান না, কমেডি ভিডিও ক্রিয়েটর না, আবার কমেডিয়ান বানানটা ঠিক আছে তো? করছিস উচ্চারণ আর দেখতে বলছিস বানান ऐसे कैसे चलेगा दादा সরি, कैसी लगी आगे स्वाद কোন রোস্টারের সাথে লাগার মোর কোনো মানে কি ইচ্ছা নেই, ঠিক আছে? ইচ্ছা নাই নয় দাদা ভাই পাবো না কারণ তোর এত ভুল আছে না সেগুলো যদি সবার সামনে তুলে ধরা হয় তাহলে তোর ফাটি একেবারে বাং বাঙা হবে বাং বাঙা বুঝিস হোল হোলা শুধু একটা কথাই অনুরোধ যে পার্সোনাল অ্যাটাক করবেন না, ঠিক আছে? দাঁড়া আগে বল পার্সোনাল অ্যাটাক কাকে বলে জানিস না তো তাহলে রাজবংশী বাবু খুব সুন্দর করে বুঝিয়েছে সেটা শোন পার্সোনাল অ্যাটাক কতক্ষণ কবে জেলা তোর ভিডিও ওই জিনিসটা এক্সিস্টই করে না ওই ধরি বান্ধি টানি আনিয়া ওই কথাটা কবে ওইটা কবে পার্সোনাল অ্যাটাক বুঝিলো ভিডিও ডিসক্লেইমার দেওয়ার পরেও তুই যদি পার্সোনালি নিস তাহলে এটা তোর ব্যাপার কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হচ্ছে বালের বাবান। এই বালের বাবান কি নামটা? ওহা সরি, বাংলার বাবান। কমেডি করলে বোঝেন নাই হাততালি ভালোই কমেডি করলো জানোয়ার দেবা সরি কি না জুনিয়র দেবা কি দাদা হচ্ছে তো তোমার মতো এ ভাই রোস্টারের ঘর তোমার একটা কথা কম রে, নিজে খাঁটি বড় হরে কোন কমেডি ভিডিও ক্রিয়েটরের পাঁচাটি বড় হন না, পা চাটা আর চাটনি বানানো কাকে বলে সেটা যদি বুঝতে না পারিস তাহলে কিচ্ছু করার নেই কাউকে রোস্ট করা মানে তার পা চাটা নয় দাদা ভাই চাটন দিয়ে তার চাটনি বানানো মুখকান তো দেখি মনে হয়েছে যে একদম রাজকুমারের মতন কপালে চেংড়ি জুটির পাইনি তো তার জন্য মানসির বক থেকে হিংসা করিস। কি মুখকান তো দেখি মনে হয়েছে যে একদম রাজকুমারের মতন কপালে চেংড়ি জুটির পাইনি তো তার জন্য মানসির বক থেকে হিংসা করিস। ও ওর বউকে দেখে নাকি আমি হিংসা করি নাম তার জুনিয়র দেবা কিন্তু দুই বাচ্চার বাপ কি নাম তার জুনিয়র দেবা কিন্তু দুই বাচ্চার বাপ আমাকে রিপ্লাই দিয়েছে সহ্য করতে না পেয়ে আমার আগের রোস্টের ঠাপ যারা আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে বাংলার বাবানের পক্ষ থেকে রসালো ভালোবাসা তাহলে চলো শুরু করি তো রোস্টার গুলা দেখলে কি মনে হয় জানেন? হ্যাঁ আচ্ছা একটা সময় বং মিডিয়াকে রোস্ট করেছিলি ভুলে গেছিস কি হয়েছিল একটু মনে করিয়ে দেই তোমরা তো সবাই জানেন যে বংমিডির সাথে মোর একটা পার্সোনাল একটা দ্বন্দ্ব ছিল দুজন ছিল আর কি আমার উচিত হয়নি আর কি আমার উচিত হয়নি ওটা তার মাঝখানে যে মোর চ্যানেলটা যে রিপোর্ট মারছে তো রিপোর্টটা তো এরকম পর্যন্ত বং মিডিয়া তুলেন না কিরে থুটা তো নিজের মুখতে ফেলালু কেমন লাগিল সরি। আর হ্যাঁ তুই কি একলাই থু ফেলে পাইস আমরা পাই না এই নে থু 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 আমার তো নিজের কন্টেন্ট নিয়ে তো আমার মানে সবসময় ভাবি। ও তুই কন্টেন্ট নিয়ে এত ভাবিস তা তোর এত ভাবনার রেজাল্ট তো আমরা তোর ভিডিওতে দেখতে পারি না কেমন কমেডি একটু আসো দেখি বৌদির সাথে প্রেম করির পাই বৌদির মধু খাবার পাই আম চুচির পাই তুই বৌদিকে দিয়ে এইসব কথা বলিয়ে সবার সামনে তুলে ধরিস আর কেউ প্রতিবাদ করলেই দোষ আর তোদের কমেডি কন্টেন্ট মানে কি যৌবনের জ্বালা বৌদি যখন খাটে চাষ করা শিখায় শীতকালে বিয়ের মজা যেমন সব দাঁত সাদা হয় না তেমন সব দাদারাই দাদা হয় না বৌদি পটানোর নতুন কৌশল পরকীয়া প্রেমের জ্বালা মানে এখনকার দিনে কিছু কমেডি কন্টেন্ট ক্রিয়েটর সমাজের অশ্লীল টপিক গুলো ছাড়া যেন ভিডিওই বানাতে পারছে না এবার অনেকেই বলতে পারে যে ওসব তো কমেডি কন্টেন্ট এত সিরিয়াস হওয়ার কি আছে এই কথার উত্তরে আমি একটা কথাই বলবো শোনো যদি কোনো বাচ্চা বা কোনো ব্যক্তিকেই যদি বলা হয় এই যে এটা পর্ন ভিডিও এটা আপনি দেখবেন না যদিও বা সেই ব্যক্তি বা বাচ্চাটা পর্ন ভিডিও না দেখতো যেহেতু তুমি তার সামনে তুলে ধরছো সে নিশ্চয়ই দেখবে তোমার সামনে না দেখুক লুকিয়ে দেখবে কিছু জিনিস আমরা যখন সামনে এনে বলি যে না এটা করবে না বা এটা দেখবে না তখন সেই মানুষের ভিতরে আরো বেশি করে সেই ইচ্ছাটা জাগে কোন জিনিসগুলোকে তোমরা প্রমোট করছো সেটা কি একবার ভাবো
अरे बाप रे ये तो धोती खोल रहा है। ওই জন্য এমন এনার্জি টাইপের রোস্ট করবেন যাতে কমেডি ভিডিও ক্রিয়েটর গিলা রিপ্লে করে পায়। তাছাড়া মোর কোনো ইচ্ছা নাই যে কোনো রোস্টারের পিছনে লাগি। জবাব দিবের লাগছিস আবার কবার লাগছিস যে ইচ্ছে নাই। মানুষকে না ম্যানিপুলেট করা বন্ধ কর। গজব টুপি বাজা। ভিডিওটা ভালো করে দেখিনিস, মুই যে ভিডিওটা করছুম যে উত্তরবঙ্গের কুচবিহারের এমনকি জলপাইগুড়ির এগুলোর মধ্যে মুই ভিডিওটা আমি কমেডি হিসেবে বানাছুম। 1 নাম্বার শব্দটা বাদ দিয়ে দিলু। ও আগের ভিডিওতে কি বলেছে সেটা একবার শোনো। এই কুচবিহারে যতগুলো ভিডিও ক্রিয়েটর আছে না, কুচবিহার জলপাইগুড়ি অল ডিস্ট্রিক্টে যতগুলো আমার উত্তরবঙ্গে যতগুলো ভিডিও ক্রিয়েটর আছে না, সবার থেকেই বান্দে 1 নম্বর আছে, 1 নম্বর। এই আর এখন কি বলছে সেটা শোনো। ভিডিওটা ভালো করে দেখিনিস, মুই যে ভিডিওটা করছুম যে উত্তরবঙ্গের কুচবিহারের এমনকি জলপাইগুড়ির এগুলোর মধ্যে মুই ভিডিওটা আমি কমেডি হিসেবে বানাছুম। একটা রোস্ট খায় 1 নাম্বার কওয়া বাদ দিয়ে দিলু। अब आए ना लाइन पे। ये डर हमें अच्छा लगा। যে ওই ভিডিওটা মুই যখন করছিলাম তখন মুই কইছিলাম যে বিয়া, কারণ মোর বিয়ে হওয়ার 6 বছর হয়েছিল। বিয়া আগত করছুম, মোর বিয়া করে 6 বছর আছে। মানলাম বিয়ে হওয়ার 6 বছর হয়ে গেছে, তার জন্য তুই 1 নাম্বার। তো মুই 1 নম্বরে বুঝলেন কোনটা 1 নম্বরে আছেন জানেন? তো দেখো এই যে এইটা হচ্ছে 1 নম্বর। হাততালি। তোমার কি ভাবছেন মুই অন্য কিছু করি? সরি, এইটা দিয়ে 1 নম্বরে। মোর বিয়ে করি 6 বছর আছে, বুঝলেন? না মানে এটা কোন ধরনের লজিক ভাই? কেউ আমাকে একটু বোঝাবে? যে ওই ভিডিওটা মুই যখন করছিলাম তখন মুই কইছিলাম যে বিয়া, কারণ মোর বিয়ে হওয়ার 6 বছর হয়েছিল, তার জন্য আমি কইছিলাম যে মুই উত্তরবঙ্গের মানে কমেডি হিসেবে কথা কইছিলাম। ওর আগের ভিডিওটা কমেডি হিসেবে ছিল আর আমার আগের ভিডিওটা দুঃখ হিসেবে ছিল। কি বলছিস তুই? আমারটাও তো কমেডি হিসেবেই ছিল। এইটুকুই বোঝে না। নাকি মুই যদি চালমা তাহলে তো রোস্টের রিপ্লাইটা আমি অন্যভাবে দিবার পারলাম। তুই দিয়ে দেখ একবার, তোকে রোস্ট করছ মুই একলাই আর তুই গাল পারলু সকাকে। তো রোস্টার গিলা দেখলে কি মনে হয় জানেন? হ্যাঁ, রোস্টার গুলার মধ্যে কিন্তু ক্যারিমিনেটি, বঙ্গাই, সিনেবাব, ছোট্ট ছেলে এরাও পড়ে। তুই একটা বাংলার বাবানকেই সামলাতে পারছিস না, আবার সবাইকে টানছিস। मरना तेरे को डर नहीं लगता? এটা তো পাবার, আমার সংসার শেষ। লিখতে চাইছিল হয়তো পাওয়ার, সেখানে লিখে ফেলছে পাবার। ওটা না পাবার আমি লিখছু, পাওয়ার লাগুন নেই, বউয়ের এত পাবার, ঠিক আছে? পাবারে লেখছিস তো ভালো কথা। শোন, আমার মধ্যে ওইটুকু জ্ঞান আছে যে ভাষা কাকে বলে, উপভাষা কাকে বলে, আর বিভিন্ন জায়গার আঞ্চলিক ভাষার কারণে বিভিন্ন শব্দ বিভিন্ন ভাবে উচ্চারিত হয়, যার কারণে আমি হয়তো শব্দটা ব্যবহার করেছিলাম। শোন, বউয়ের এত পাবার, আমার সংসার শেষ। লিখতে চাইছিল হয়তো পাওয়ার। এবার হয়তো, মনে হয়, প্রায়, বোধ হয়, এইসব শব্দ কেন ব্যবহার করা হয় সেটাও যদি তুই না জানিস তাহলে কি আর কারো কাছ থেকে শুনে নিস। তুই যেটা কথা কলু যে অ্যানাউন্সমেন্ট, তারপরে হচ্ছে ইউটিউব হাসি ট্যাবলেট শুনিস কি কয় হাসিস দা? ইউটিউব হাসির ট্যাবলেট কি কয় সেটা আলাদা ব্যাপার, তুই কি কয় সেটা শোন। यूट्यूबर यूट्यूबर ইউটিউব আবার কি ভাই? ওটা ইউটিউব। यूट्यूबर ভুল করেছিস স্বীকার কর না। ওই যে কথায় আছে না গাইস, চোরের মায়ের বড় গলা। এমন রোজ করো যাতে এনার্জিটা যাতে রিপ্লে দিয়ে ভালো লাগে। কিরে এনার্জি পাওয়া লাগছিস তো এখন? মুখখান তো দেখি মনে হয়েছে যে একদম রাজকুমারের মতন। কপালে চেংড়ি জুটিছে, কপালে চেংড়ি জুটির পাইনি তো, তার জন্য মানসির বক থেকে হিংসা করিস। কি? মুখখান তো দেখি মনে হয়েছে যে একদম রাজকুমারের মতন। কপালে চেংড়ি জুটিছে, কপালে চেংড়ি জুটির পাইনি তো, তার জন্য মানসির বক থেকে হিংসা করিস। ও ওর বউকে দেখে নাকি আমি হিংসা করি? मारो मुझे मारो मारो। এই কথাটা শোনার আগে আমি নিজেকে শেষ করে দিলাম না কেন? বিয়েটা একবার করি দেখ, তারপরে বুঝি বাবু। বিয়ে কপালে জুটি নাই তো, কই নিয়ে আর কোনো চেংড়ি পটের পাইস নাই তো, ওর জন্য মানসির বক থেকে হিংসা করিস। আজ একটা গার্লফ্রেন্ড নেই জন্য মানুষ এইভাবে কথা শোনাচ্ছে। না, ইমোশনাল হলে চলবে না, রোস্টিং করতে হবে তো। দিন দিন আমার নেগুলের দাগগুলো কোনো মিটে যাচ্ছে গো। তোদের ওই রকমই অবস্থা। পাঁচ ভাই তুই থাম, অনেক বলেছিস। এই দেখ হাতের রেখা আছে, দেখ। শোন ভাই, পার্সোনাল আর প্রফেশনাল জিনিসটা তুই বুঝিস না। ভিডিওতে এসে আমি যা কিছু বলছি এটা প্রফেশনাল, আর পার্সোনাল লাইফে আমার গার্লফ্রেন্ড আছে কি নেই সেটা আমার পার্সোনাল জিনিস। এই যে কথাগুলো তুই বললি না, এগুলো হচ্ছে পার্সোনাল অ্যাটাক। আর আগের ভিডিওতে আমি অনেকগুলো কথা বলেছিলাম, তার মধ্যে তুই শুধু তোর সুবিধা মতো কয়েকটা কথা বেছে নিয়ে জবাব দিয়েছিস, আর বাকিগুলো কেন দিস নাই? কেন সেগুলো জবাব দিতে পারবি না বলে? समझ रहे हो? বাংলার বাবন যে রোস্টামক করছে তো তার আমি রিপ্লে করলুম। তো যাই হোক, তো দাদা মনে কিছু করিস না, বাড়ি বাড়ি ভুলে দাদা মনে কিছু করিস না। আরে বাক্যটা তো ঠিক করে সাজাও। যাই হোক, তুইও কিছু মনে করিস না। তাহলে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। আর যারা যারা আগের পার্টটা দেখোনি, কোথা থেকে এসব শুরু হয়েছে, তারা আমার পেজ বা চ্যানেলের ভিতরে গিয়ে ভিডিওটা দেখে নাও। আর ভিডিওর কোন অংশটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।